হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইকিং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে মাধ্যমিক ইংলিশ প্রিপারেশনের যে পেজগুলো রয়েছে তার মধ্যে মডেল কোশ্চেন পেপার 6, এর আগে ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 5 অব্দি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের ভিডিওগুলি যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো একে দাগে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা নিয়ে হচ্ছে দ্য ক্যাট থেকে। ইট বেঙ্গলি মিনিং ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চাইলে চেক করে নিও। একে দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। সারাদিন বিড়াল বাড়িতে ঘুরে বেড়ায়। তারপরে দ্য ক্যাট লাইকস মাইস অ্যান্ড মিল্ক। তারপরে দ্য ক্যাট ইজ বোথ অপশন এ অ্যান্ড সি। তারপরে 4 নম্বর রয়েছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল টু পাস দ্য টাইম অ্যাওয়ে। তারপরে দ্য ক্যাট স্ক্র্যাচিং দ্য গেস্ট ইজ টু দ্য ফ্যামিলি ইজ অ্যান এক্সাম্পল অফ হিজ ইন্টেলিজেন্স। তারপরে বিয়ে তাকে এখানে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে। প্রথমটা বলেছে ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো অতিথি থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়াল কী হয় তার কাছে গিয়ে বেশি ঘেঁষে। তারপরে অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মতে দ্য রিয়েল লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, লেখকের মতে বিড়ালের আসল জীবন কখন শুরু হয়, অ্যাজ দ্য শেপস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা হয়ে যায়। তারপরে ফার ফ্রম হোয়াট পিপল থিঙ্ক, লোকেরা কী ভাবে সেটার থেকে দূরে গিয়ে এ ক্যাট ডিরাইভস আ গ্রেট ডিল অফ স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তারপরটা সি তাকে অ্যান্সার বলেছে, এখানে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নের উত্তর দিতে। প্রথমটা বলেছে হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে তখন বিড়াল কী করে। ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইজ শেয়ার, বিড়াল কী করে নিজের আবির্ভাব ঘটায় নিজের ভাগ পাওয়ার জন্য। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, কী হয় যখন বিড়াল অতিথি কী করে, অতিথি মাথা নোয়ায় এবং বিড়ালকে হালকা করে টোকা মারে। ওয়েন দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট হি পুটস হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন্টু দ্য লেগ, তখন বিড়ালটা কিন্তু আলতো করে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় কেটে দেয়। তারপরে এখানে একটা পোয়েমে কিছুটা অংশ তুলে দিয়েছে, এটা হচ্ছে দ্য স্নেইল থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিং ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এটা পড়ার পর চলে আসে 2 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো এখানে টিক মারতে বলেছে, তো এখানে তোমরা টিকি মেরে দিও। তো প্রথমটা রয়েছে দ্য স্নেইল লিভস হিজ লাইফ লাইক এ সেজ, শামুক তার জীবনটা কীভাবে কাটায় একটা সন্ন্যাসীর মতো। তারপরটা দ্য স্নেইল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল। তারপরে দ্য স্নেইল ইজ ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল রিয়েল ট্রেজার। তারপরে ওয়েন দ্য হর্নস অফ দ্য স্নেইল আর টাচ হি স্প্রিংস ইন্টু হিজ হাউস। তারপরে বিয়ে তাকে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান এই ছকটা পূরণ করতে। একদিকে রয়েছে হোয়াট আর ওয়েন, মানে কি এবং কখন। এ পার্সন ইজ কনসিডার্ড ওর্স দ্যান ব্লাইন্ড, একটা ব্যক্তিকে অন্ধের থেকে অদম বলা হবে কখন। হু সিক্স দ্য স্নেইল, যে কিনা শামুকের খোঁজ করে। তারপরে দ্য স্নেইল স্টার্টস ইটিং ফাস্টার, শামুক তাড়াতাড়ি খেতে শুরু করে কখন। হি মিটস অ্যানাদার স্নেইল, যখনই তার অন্য শামুকের সাথে দেখা হয়। তারপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো 3 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য সেকেন্ড আর্থকুইক জোন রানস ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। তারপরটা অ্যানাদার আর্থকুইক ইজ এক্সপেক্টেড টু অকার ইন ক্যালিফোর্নিয়া এনি টাইম ইন দ্য নিয়ার অর ডিস্টেন্ট ফিউচার। তারপরটা দেয়ার আর অনলি 3 zones in the world where earthquakes are most likely to occur. তারপরে লস অ্যাঞ্জেলেস witnessed an earthquake in February 1971. তারপরে the first earthquake zone is somewhere in the Caribbean Sea. তারপরে the scientists of Dash are working to get a early warning of any earthquake, এটা হবে ক্যালিফোর্নিয়া। তারপরে বিয়ে তাকে বলেছে ট্রু ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। প্রথমটা রয়েছে দ্য সিটি অফ লস অ্যাঞ্জেলস ইজ সিচুয়েটেড অ্যাবভ দ্য স্যান অ্যাড্রিনাস ফাউল্ড, তো এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ক্যালিফোর্নিয়া উইচ ইজ সিচুয়েটেড রাইট অ্যাবভ দ্য বেস্ট নোন জোন ইন দ্য ওয়ার্ল্ড স্যান অ্যান্ড্রিয়াস ফাউল্ড। তারপরে এটা দ্য আর্থকুইক হুইচ স্ট্রাক লস অ্যাঞ্জেলস ওয়াজ কজড বাই
এ স্মলার ফাউল্ড লাইন, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দ্য আর্থকুয়েক হুইচ স্ট্রাক Los Angeles in February 1971 was only a small one compared to what might happen. তারপর এটা it is possible for scientists to locate places where earthquake will strike, এটা false হবে, supporting statement হবে। so it is possible for scientists to say where they think earthquake will strike but they cannot say exactly when। আচ্ছা এখানে বলেছে যে কোথায় আর্থকুইকটা আসে পড়বে, সে তাহলে এটা ট্রু হবে। আচ্ছা এখানে এটা ট্রু হবে, কারণ বলেছে যে এটা কোথায় আছে পড়বে সেটা বলা সম্ভব। তারপর এটা সি তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এই যে প্রশ্নগুলো উত্তর দিয়ে প্রথমটা বলেছে হোয়াট আর আর্থকুয়েক জোনস, তাহলে আর্থকুয়েক জোনস কি? আর্থকুয়েক জোনস আর দ্য রিজিয়নস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার আর্থকুয়েকস আর মোস্ট লাইকলি টু হ্যাপেন। তারপরে প্রশ্ন রয়েছে হাউ ডু উই নো দ্যাট অ্যানাদার আর্থকুয়েক ইজ লাইকলি টু অকার ইন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া is situated right above the best known zone in the world. From this we come to know that the another earthquake is likely to occur in California. তারপর why do people not leave the cities in California to escape the expected earthquake, তাহলে কি হবে? people does not leave the cities in California to escape the expected earthquake because they doesn't know when the earthquake will hit। এখানে উত্তরটা আমি খালি লিখিনি, জাস্ট বলে দিচ্ছি তোমাদের, তাহলে ভালো করে শুনে নাও। they do not know, does not হবে না, they do not know when the earthquake will hit। তারপরটা how do Californian scientists hope to get an early warning of an earthquake on one part of the fault they have। আচ্ছা দে হ্যাভের জায়গায় লিখবে এখানে দ্য সায়েন্টিস্ট, আচ্ছা এখানে লিখবে সায়েন্টিস্ট, দে জায়গায় লিখবে সায়েন্টিস্ট হ্যাভ বিল্ড two scientific stations 4 miles apart. The two buildings are linked by a laser beam and if there is even the slightest movement the beam will be disturb the beam and will make a সাউন্ড। তারপর এটা এখানে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারিদাকে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে পারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সাডেনলি হি কুড গো নো মোর, হি সেট হিজ বার্ডেন ডাউন উইথ গ্রেট জেন্টলনেস অ্যান্ড স্যাঙ্ক আপন দ্য গ্রাউন্ড, হিজ হেড সাঙ্ক বিটুইন হিজ নিজ অ্যান্ড হিজ আইস ক্লোজড প্যান্টিং ডেসপারেটলি। তারপরে পাঁচের দাগে এতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে। when Raj arrived in Chennai by train there was not a single penny in his pocket। তারপর একটা বিয়ের দাগে বলেছে do as directed, প্রথমটা রয়েছে he returned home it was evening, এটাকে বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে, তাহলে he returned home in the evening। তারপরে usually Kolkata is not as crowded as it is during Durga Puja, তাহলে it is more crowded than any other times during Durga Puja। এটাকে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাবে, তাহলে ইট ইজ মোর ক্রাউডেড দ্যান এনি আদার টাইমস ডিউরিং দুর্গা পূজা। বা এরকমভাবে লিখতে পারো ডিউরিং দুর্গা পূজা কলকাতা ইজ, আচ্ছা এখানে কলকাতা তো বাদ চলে গেল, আচ্ছা একটা কাজ করবে ডিউরিং দুর্গা পূজা তারপরে লিখে কমা দেবে, কমা দিয়ে লিখবে ডিউরিং দুর্গা পূজা কমা কলকাতা ইজ মোর ক্রাউডেড দ্যান এনি আদার টাইমস। তারপর একটা লেটস গো টু শিলিগুড়ি রাজেশ সেড টু অমিত, এখানে বলেছে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে, তাহলে রাজেশ প্রপোজ টু অমিত দ্যাট দে শুড গো টু শিলিগুড়ি। তারপর একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, ফ্রেজাল ভার্ব থেকে আন্ডারস্ট্যান্ড থেকে হবে মেক আউট, সামন মানে হচ্ছে ডাকা, এটা হবে কল ইন, এটা এক্সপ্লোড ব্লো আপ হবে। তারপর এটা রয়েছে ফ্রেজাল ভার্ব রিমুভ পিপল ফ্রম, এটা হবে ইভাকুয়েটেড, টেরিটরিজ হবে রিজিয়ন্স। তারপরে অ্যান এক্সাম্পল অর সিঙ্গেল অকারেন্স অফ সামথিং, এটা হবে ওয়ার্নিং। তারপরে এটা ডিস্ট্রাকশন হবে ড্যামেজ, ডিস্ট্রাকশন থেকে হবে ড্যামেজ। তো যারা এই ভিডিওটা দেখলে তোমাদের যদি এই ভিডিওটা কোনো কিছু কাজে লেগে থাকে বা এই ভিডিও দেখে তোমরা যদি কিছু শিখে থাকো দেন আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।